নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের একটা টিফিন রেসিপি বলা যেতে পারে। চকলেটের পুলি পিঠে। বাচ্চারা সবসময় নারকেল দিয়ে তো পছন্দ করে না, ওদের জন্য চকলেট দিয়ে খুব সহজেই এইভাবে পুলি পিঠেগুলোকে বানিয়ে নেওয়া যায়। আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। প্রথমে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি হাত দিয়ে। এরপর আমি এটাকে জল গরম দিয়ে মাখবো। আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে মাখছি। জল গরম দিয়ে মাখলে পরে পিঠেটা কিন্তু খুব ভালো নরম হবে। আপনারা চাইলে কড়াতে আটিও নিতে পারেন, জল নুন দিয়ে গরম করে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেও কিন্তু একটা ভালো ডো হয়ে যাবে। আমি হাত দিয়ে গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নিলাম। এবার এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমি এখানে ডেয়ারি মিল্কের একটা চকলেট বার নিয়েছি। এরপর চালের গুঁড়ো থেকে ছোট ছোট গোল করে মন্ড করে নেব। একটা লিচি বানিয়ে নিয়ে লিচিটা একটু বাটির মতো করে নিয়ে তার মধ্যে 2 টুকরো চকলেট দিয়ে দিচ্ছি। 2 টুকরো চকলেট দিয়ে মুখটা ভালোভাবে চেপে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোথাও থেকে ফেটে না যায়, না হলে সেদ্ধ হওয়ার পর ওখান থেকে চকলেটটা লিকুইডটা বেরিয়ে আসবে চকলেটটা। এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা লেচি নিয়ে নিলাম। নিয়ে লেচিটাকে বাটির মতো করে নিয়ে 2 টুকরো ডেয়ারি মিল্কের পিস দিয়ে ভালোভাবে মুখটা মুড়ে হাত দিয়ে চেপে গোল করে নিলাম। এইভাবে আমি কয়েকটা পিঠে বানিয়ে নিচ্ছি। আমি 4টে মতো বানিয়েছি। এরপর আমি এটাকে জলের ওপর ফুটো বাটি দিয়ে ভাপিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট ধরে ভাপাতে হবে। 5 থেকে 7 মিনিট পর এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমও দিয়ে দিতে হবে প্রায় 15 মিনিট মতো। এটা গরম গরম সার্ভ করলে কিন্তু খেতে ভালো হয়। এটা লাভার মতো চকলেটটা বেরিয়েও আসবে, কিন্তু আমি একটু ঠান্ডা হয়ে গেছে বলে চকলেটটা আবার জমে গেছে। আমি তাও কেটে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য অনায়াসে বাড়িতেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে আপনার ঘরের বাচ্চাকে খুশি করতে পারেন।